স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথা বিবেচনা করে আমরা আজকে থেকে হাঁটা শুরু করলাম দুইজনে। জানি না পরবর্তীতে দল ভারী হবে কিনা, হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে আমাদের সাথে এত সুন্দর একটা ঘটনা ঘটে গেছে যেটা আমাদের প্রত্যাশার বাইরে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর চলে আসছি, একদম চন্দ্রিমা উদ্যানের মূল শুরুর দিকে চলে আসছি। আমরা আস্তে আস্তে চন্দ্রিমা উদ্যানের একদম মাঝ বরাবর চলে যাব। তো এইটা হলো সংসদ ভবনের পেছনের সাইড, তারপর হলো চন্দ্রিমা উদ্যান। তো আমরা হাঁটছি, এই জায়গাটা কিন্তু খালি চোখেও যেমন অনেক সুন্দর, ভিডিওতে অতটা সুন্দর আসে কিনা আমি বলতে পারবো না, কারণ ক্যামেরার উপর অনেক কিছু নির্ভর করে। আর কিন্তু খালি চোখে অনেক বেশি সুন্দর, এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। আর এই সময়টা আরও বেশি ভালো লাগে কারণ কৃষ্ণচূড়া ফুল ফোটে। আর সকালের সময় ভালো লাগার, আরও বেশি ভালো লাগার কারণ হলো এর পরিবেশটা। তো একদম মনে হয় কি একদম ছায়া ঢাকা, গাছে ভরা, ছায়া সুনিবিড়, একদম শান্তির নীড়, সেইটার মতো লাগে। কৃষ্ণচূড়া ফুল একদম লাল টুকটুকে করে ফুটে থাকে, এইটা দেখতে এই সময় অনেক বেশি ভালো লাগে। অনেক দিন ভাবছি কৃষ্ণচূড়া ফুল দেখতে আসবো, কৃষ্ণচূড়া ফুল ফুটে যাচ্ছে, কিন্তু আসার সময় পাচ্ছিলাম না। মেয়েদের পরীক্ষা চলছিল, তারপর পরীক্ষা শেষে যেটা হয়েছে একটু বৃষ্টি পড়েছিল, তো বৃষ্টির দিনে আমাদের আসার কথা ছিল। তো এই যে এই মুহূর্তে একটু ক্যামেরাটা ওলটপালট হয়ে গেছে, এই মুহূর্তে আমরা আসলে রাস্তাটা ক্রস করছিলাম। অনেক দূর হাঁটার পর আমরা একটু জিরিয়ে নিব কি না নিব না সেটা নিয়ে ভাবছিলাম, কারণ আমরা প্রথমবার হাঁটছি। একদিনে এত বেশি কিছু হাঁটা বা ব্যায়াম করা এগুলো ঠিক হবে না, একদিনে এত প্রেশার নিতে চাচ্ছিলাম না, একটু রেস্ট নিব করছিলাম। তাই আমরা এই যে বসার জন্য রাস্তাটা ক্রস করছিলাম, কারণ ওই পাশে যেটা ছিল একটু বসার মতো সেখানে বসতে দেয় না এখন। তো এখানে এসে দেখলাম না ভালোই এনার্জি আছে, আমরা আর এখানে বসলাম না, আমরা আরও সামনের দিকে হাঁটা শুরু করলাম, কারণ সামনের দিক থেকে অনেক সুন্দর লাগছিল। আমরা যে দিক থেকে আগাচ্ছিলাম ওই জায়গাটা অনেক সুন্দর লাগছিল। তো ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, তো আমরা সেখানে যেতে চাচ্ছি। তো এই জায়গাটা আমরা অনেকেই জিয়া উদ্যান নামেও চিনি, চন্দ্রিমা উদ্যান নামেও জানি। তো বর্তমানে কোন নামটা বলবৎ আছে আমি জানি না, যতদূর সম্ভব চন্দ্রিমা উদ্যান নামে আছে। তো সেইখানে আমরা যাচ্ছি একদম মাঝ বরাবর অংশে ওই ব্রিজটায়। তো ব্রিজটায় গিয়ে আমরা পৌঁছাবো খুব শীঘ্রই। তার আগে এই যে এইখানকার গাছগুলো খালি চোখে অনেক সুন্দর লাগছে। আর আমরা অনেক বেশি কথা বলছিলাম, অনেক কিছু নিয়ে কথা বলছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আসবো কি আসবো না, আবার শুরু করলে এটা কন্টিনিউ করতে পারবো কি না, তারপর আসলে যাব যে আবার ফেরত এসে আমরা বাসার যে কাজগুলো থাকে রেগুলার কাজগুলো সেগুলো করতে পারবো কি না, তারপরে সপ্তাহে আমরা কতদিন করতে পারবো, যেহেতু আমাদের বাচ্চারা স্কুলে যায় আর ওর অফিস আছে। আমার যেহেতু আমি তো গৃহিণী, আমার কোনো অফিস নাই, আমি হয়তো কোনো রকমে কষ্ট করে হলেও টাইম ম্যানেজ করতে পারবো। তো ফাইনালি আমরা শুক্র শনিবারটা বেছে নিয়েছি, কারণ শুক্র শনিবারে নাই বললেও আমাদের একটু ব্যাকআপ দেওয়ার লোক থাকে, স্কুলে তাড়াহুড়ো করে যাওয়ার রেডি হওয়ার এগুলো থাকে না। তো এই জায়গায় এসে যেখানে সিঁড়িটা অনেক সুন্দর লাগে, তো আমি ওকে বলছিলাম তুমি একটু হেঁটে হেঁটে যাও, তারপর একটু উপরে উঠে আসো, ভিডিওতে সুন্দর আসবে। তো অনভিজ্ঞ হাত দিয়ে ভিডিও করেছি, অতটা সুন্দর করতে পারি নাই, তাছাড়া ক্যামেরারও একটা ব্যাপার থাকে। তো ওইখান থেকে হেঁটে একটু ছবি তুলে আমরা এই যে ব্রিজটার বরাবর চলে আসছি। এই জায়গাটায় এসে আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না, কারণ এই জায়গায় দাঁড়িয়ে দুই পাশের দৃশ্যটা দেখতে যেরকম সুন্দর লাগছিল, সেই রকম এখানে মিষ্টি সুন্দর একটা ঠান্ডা বাতাস, একদম মন ভুলানো বাতাস। এইখানে আসলে সমস্ত ক্লান্তি মানে দূর হয়ে যাবে। এই মুহূর্তটা এরকমই ছিল আমাদের কাছে, যে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমরা আমাদের সমস্ত ক্লান্তিটা ভুলে গিয়েছিলাম। আর আমরা তো বেশি ক্লান্তও ছিলাম না, যেটুকু ক্লান্ত ছিল একদম এখানে এসে মিলিয়ে যাচ্ছে। আর এখানে যে পানিটা আছে এই পানিটা অনেক বেশি পরিষ্কার লাগছিল তুলনামূলকভাবে। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে গল্প করে বাতাস খেয়ে একটু ঠান্ডা হয়ে নিজেদেরকে ঠান্ডা করে নিলাম, এবং একটু যে ক্লান্তি সেটাও দূর করে তারপর এই যে এই জায়গাটায় একটু বসলাম। এই জায়গায় বসে আমরা দেখলাম আমাদের সামনের দিকে অনেকগুলো একটা মানুষ মিউজিক ছেড়ে ব্যায়াম করছে। তো সেটা দেখে অনেক বেশি ভালো লাগছিল, অনেক মানুষ এখানে ব্যায়াম করছে। আর আমরা কিন্তু একটা ক্লাবে যোগ দিয়েছিলাম। তো ক্লাবটা শেষ করে আমরা আবার ভাবলাম যে আর একটু 4-5টা হেঁটে আমরা বাড়ি চলে যাব, মানে বাসায় চলে যাব। তো যে ক্লাবে আমরা অংশগ্রহণ করেছিলাম সেইখানে আমরা বেশ কিছু ব্যায়াম করেছি, হার্টের ব্যায়াম করেছি, ডায়াবেটিসের ব্যায়াম করেছি, থাইরয়েডের ব্যায়াম করেছি। তো ও একজন ডিরেক্টর যিনি পরিচালনা করেছিলেন ব্যায়ামটা, তো আমরা অনেক বেশি উপভোগ করেছি। ওনারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন,
আমরা তাদের আহ্বানে সাড়া দিয়ে সেখানে অংশগ্রহণ করেছি। এটা অনেক বেশি